হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মান্টি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটা মজাদার ভিডিও। তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, কারণ এটাতে কিন্তু আমি আমার লাইফের একটা মোস্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমি শাড়িটা বের করে নিয়েছি, মানে এর আগের দিনই এটা বের করেছিলাম শাড়িটা, কিন্তু পরা হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে আমি এটা পরবো। তো আমি এখানে শাড়ি পরে নিয়েছি, মানে মোটামুটি পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি। যিশুকে এখানে রেডি করে দিয়েছি, আর ওকে রেডি করানোর পর গিয়ে আমার খেয়াল হলো যে আমি ছাদে জামা কাপড় মেলে এসেছি, সেগুলোকে নিয়ে আসতে হবে। তো ওকে হেলমেটটা দিয়ে বললাম যে তুই হেলমেটটা পর, আমি চটপট ছাদের থেকে গিয়ে জামা কাপড়গুলো সব নামিয়ে নিয়ে আসি, কারণ ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। তো সেই কারণেই ছাদের থেকে নিয়ে আসা। তো ছাদে গিয়েই সবার ফার্স্টে যেটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে গিয়ে আমার কাঠগোলাপের গাছটা, আর ওটার মধ্যে এত ফুল হয়েছে যে ওটা দেখে আমার চোখটা জুড়িয়ে যায়। তো এখানে দেখলাম বেশ কয়েকটা ফুল ঝরে পড়েছে, তো ভাবলাম যে কয়েকটা ফুল নিয়ে ঘরের মধ্যে রেখে দিই, ভালো লাগবে দেখতে, ঘরে ঢুকেই কাঠগোলাপগুলো দেখতে পাবো। তো তার মাঝখানেই আমি দুটো ফুল মাথার মধ্যে লাগিয়ে নিলাম, বেশ ভালোই লাগছিলো। তো যাই হোক, এই যে এখানে আমার জামা কাপড় সব নেওয়া হয়ে গিয়েছে। জামা কাপড় বলতে যিশুর স্কুলের ড্রেস, যেগুলো রোজ আমাকে ধুতে হয়। আর এইখানে চলো এখন আমরা যাওয়ার জন্য রেডি। আমিও হেলমেট পরে নিচ্ছি, কারণ হেলমেট ছাড়া কিন্তু ড্রাইভ করা উচিত না। আর পেছনে যে বসবে তাকেও কিন্তু সবসময় হেলমেটটা পরতে হবে, কারণ হেলমেট কিন্তু আমাদের জীবনটাকে অনেকটা সেফ করে রাখে। তো চলো, এখন যিশুকে বললাম গেটটা খুলে দিতে। আমি আগে গাড়ি নিয়ে বের হই, তারপরে ও গেটটা আটকে তারপরে ও গাড়িতে বসবে। তো তোমাদেরকে কিন্তু আমি বলবো যে আজকে আমি কী এক্সপিরিয়েন্স করেছি। তো চলো, এখন আমরা বেরোচ্ছি। তো বেরিয়ে বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসে আমরা সবাই বেরিয়ে পড়লাম, মানে আমাদের আজকে একটা অ্যানিভার্সারিতে যাওয়ার কথা ছিল, মানে আমাদের গ্রুপের একজনের অ্যানিভার্সারি রয়েছে। আর হ্যাঁ, বলে রাখি, আমাদের যে একটা গ্রুপ রয়েছে পাড়াতে, সবাই মানে আমার বাপের বাড়ির পাড়াতে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের যতজন মেম্বার রয়েছে আমরা প্রত্যেকের অ্যানিভার্সারি সেলিব্রেট করি। আর তো তারপরে আমরা টোটো নিয়ে নিলাম, কারণ ওইদিকে রাস্তা ভীষণ খারাপ। সবাই বললো যে স্কুটি নিয়ে যেতে হবে না। স্কুটিটা আমি বাড়িতে রেখে টোটোর সামনে বসে পড়লাম। আমার তো ভীষণ মজা লাগছিলো, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো আসছিলো, চুলগুলো উঠছিলো, আমার বেশ মজা লাগছিলো। আমি 2-4টে ভিডিও বানিয়েছি, তোমাদের সাথে পরে ছোটো রিলসে শেয়ার করব। তো এই যে আমরা অলমোস্ট কিন্তু পৌঁছে গিয়েছি। আমাদের টোটোটা আগে পৌঁছে গিয়েছিলো, তো আমরা সেখানে নেমে ওদের বাড়িতে পৌঁছে গিয়েছি, বাকিরা পেছনে আসছে। ওদের বাড়িতে ঢুকে দেখি ছোট্ট একটা বাড়ি, কিন্তু এত সুন্দর সাজানো গুছানো রয়েছে, বাগান, ফুলের গাছ, সবজির গাছ। এই দেখো এখানে বেগুন হয়ে রয়েছে, এখানে গন্ধরাজ ফুল তো ভরে রয়েছে গাছটাতে। ঢুকেই সবার ফার্স্টে দেখছি যে ওইখানে আমাদের প্রোগ্রামের, মানে লাস্ট বসন্ত উৎসবের যে প্রোগ্রামটা হয়েছিল সেটা ভিডিওটা চালিয়ে দেওয়া হয়েছে। মানে আমি এটাকে এডিট করে পেনড্রাইভে ভরে দিয়েছিলাম। আর এই দিকে যিশু আর ওই বাড়ির ছেলেটা, মানে ওই দাদার ছেলে, তারা বসে পড়েছে গেম খেলতে, আর আমরা এখানে বসে বসে ভিডিও দেখছিলাম। তো তার মাঝখানে চোখে পড়লো আমার এই নাচটা, তো ভাবলাম এটা একটু জুম করে দেখাই। তো এই যে দেখো এখানে কিন্তু, আর এই যে আমার দুই বোন, এরা বাইরে চলে এসেছে বিভিন্ন ধরনের ছবি তুলতে। তারপরে ডাক পড়লো চায়ের, আর এই যে দেখো এখানে চা সার্ভ করা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখতে পাচ্ছ মিক্সিতে চা দেওয়া হচ্ছে, মানে মিক্সির যে জারটা থাকে সেটাতে চা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার জেঠিমার বুদ্ধি, মানে জেঠিমা বলতে আমার বড় মার বুদ্ধি। আর তারপরে চলে এসেছে ফাইনাল প্রোগ্রামের জায়গা, যেটা হচ্ছে কি কেক কাটিং। তো এখানে আমরা সবাই মিলে একটা ফুলের তোড়া, আমরা বেশি কিছু করি না, গ্রুপে সবাই মিলে একটা ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট, ছোট্ট একটা গিফট তাদের জন্য। এটা কিন্তু প্রত্যেককেই দেওয়া হয়। আর এই প্রোগ্রামটা কিন্তু শুরু হয়েছে আমাদের অ্যানিভার্সারি থেকে স্টার্ট হয়েছে, মানে আমাদের যবে অ্যানিভার্সারি হয়েছে সেদিন থেকে স্টার্ট হয়েছে। তারপরে এখন পরপর প্রত্যেকের অ্যানিভার্সারি এইভাবেই সেলিব্রেট করা হবে সবার বাড়িতে গিয়ে। একমাত্র আমার বাড়ি দূরে, বাকি সবার কিন্তু কাছে পিঠেই বাড়ি। তো আমরা এখন এখানে কেক কাটিং করব। তার আগে বিভিন্ন কথাবার্তা, চিৎকার চেঁচামেচি, ভীষণ মজা হচ্ছিলো, সবাই মিলে ভীষণ রকমভাবে আনন্দ করছিলাম। আমরা প্রত্যেকটা অনুষ্ঠান এইভাবে সবাই মিলে ভীষণ মজা করি। তো যাই হোক, এখন যেটা করব, আর এই দিকে আমার কিন্তু প্রচণ্ড লেট হয়ে যাচ্ছিলো, কারণ আমি আর যিশুই এসেছিলাম, ওর বাবা বাড়িতেই ছিল, আসেনি। তো ফিরতেও হবে, অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো। তো জেঠিমা বললো কেক কাটিং হয়ে গেলে তোরা ফার্স্টেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যা, না হলে অনেক। আর তার মধ্যে বাইরে দেখলাম যে আকাশের ওয়েদারটাও কিন্তু ভালো ছিল না। তো ভাই বললো চল আমি তোকে ফুলেশ্বরী অবধি দিয়ে আসবো, ওখান থেকে চলে যেতে হবে। তো যেহেতু বাড়িতে হেলমেটগুলো রাখা ছিল, আর বাড়িতে তরকারি আর সজনা রাখা ছিল, মা বললো ওটাও নিয়ে যেতে হবে। তো সেই জন্য ফার্স্টে এখান থেকে বেরিয়ে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে দেন
আমি আর যিশু ফিরবো। ওর বাবাকে বলেও দিয়েছিলাম যে একটু ফিরতে লেট হয়ে যাবে, যেন টেনশন না করে, কারণ মোটামুটি আমি মানে ওকে ছাড়া, মানে বরকে ছাড়া বাইরে শিলিগুড়িতে কাজে আসলে মোটামুটি 7টা 7টা চলে আসি। তো এই যে এখানে তরকারি আর হচ্ছে সজনে ডাঁটা, এটাই মানে আমার বাড়ির গাছের লাস্ট সজনা, এরপরে আর পাওয়া যাবে না। তো এই করে টোরে সমস্ত কিছু নিয়ে বাড়ি ফিরতে ফিরতে 9:30 বাজে। তো যেটা সব থেকে এক্সপিরিয়েন্স আমি লাইফে করলাম সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম আমি শাড়ি পরে স্কুটি চালিয়েছিলাম। ভেবেছিলাম যে পারবো না, কিন্তু ফাইনালি আমি পেরে গেলাম। আজকে আমি অনেক রিস্ক নিয়ে শাড়ি পরে স্কুটি চালানো ট্রাই করেছি, ভেবেছিলাম পারবো কি পারবো না, পরে না যাই। তো যাই হোক, ফাইনালি আমি ঠিকঠাকভাবে শাড়ি পরে গিয়ে আবার ফেরতও চলে এসেছি। তো সেই জন্য কিন্তু আমার নিজেকে আজকে ভীষণ হ্যাপি লাগছে।